করছি, নিয়মিত ছাত্র আছে, আমরা মনে করছি দেশের এই পরিস্থিতিতে যখন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক ফ্যাক্টরসকে তাদেরকে আসলে ফেস করা লাগছে। তো এই মুহূর্তে যে কোনো ধরনের ধর্মীয় উস্কানি, যে কোনো ধরনের পরিবেশকে ঘোলাটে করার মতো কাজ, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ। তো আমাদের দাবিগুলো দুই দিক থেকে, একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে টঙ্গীর ময়দানে যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটা যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো স্কুল অফ থটের মানুষ তারা এটার বিচার চাইবে। তো আমরা ওই দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে প্রথমত যারা দোষী আছে, যারা রাতের আধারে এইভাবে এরকমভাবে মানুষের উপর অতর্কিত হামলা করেছে, তাদের যাতে বিচার আওতায় নিয়ে আসে। দ্বিতীয়ত আমরা একটা বিষয়, এই হামলাটি একদিন আগে দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র গুটি কয়েক ছাত্র, যাদের মধ্যে কয়েকজন আছে নিয়মিত ছাত্র, কয়েকজন আছে অনিয়মিত ছাত্র, যাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তারা সচেতন ছাত্র সমাজের ব্যানারে এরকমভাবে প্রধান উপদেষ্টার যে বাসভবন অবস্থান নেবেন এরকম কর্মসূচি দিয়েছেন। তো আমরা আশঙ্কা করছি যে তাদের সাথে এই হত্যাকাণ্ডের একটা সম্পর্ক থাকতে পারে। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্টগুলো বের হয়েছে, ওই রিপোর্টগুলো থেকে আমরা আশঙ্কা করছি ছাত্র সমাজ যে সাদপন্থী যারা আছে তাদের সাথে দেশি এবং বিদেশি বিভিন্ন সংস্থার লিয়াজও থাকতে পারে। তো আমরা আমাদের উদ্বেগের জায়গা থেকে অ্যাজ এ স্টুডেন্ট আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আবেদনটা জানাচ্ছি, তারা যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে এসে সমস্যাটার সমাধান করে। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যাতে সাধারণ শিক্ষার্থীদের পরিচয় ধারণ করে পরবর্তীতে দেশে এরকম কোনো সংকটময় পরিস্থিতি কোনো ছাত্র তৈরি করতে না পারে। কারণ আমরা হাজার হাজার ছাত্র জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি, আমাদের কাজ হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা আমাদের কাজ নয়। বাংলাদেশে ইজতেমা হবে কি হবে না সেটা হচ্ছে যারা নীতি নির্ধারক আছে, আমরা এটার অথরিটি না। অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট এটার ডিসিশন দেওয়ার আমরা কেউ না। বাংলাদেশে ইজতেমা হবে কি হবে না, ইজতেমা সংক্রান্ত মেহনতগুলো যারা ইন্তজাম করছেন, যারা আয়োজন করছেন, এটা তাদের বিষয়। আপনার প্রথম যে কোয়েশ্চেনটা। দ্বিতীয় আপনার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে উলামায়ে কেরাম গত 16 বছর ফেসিবাদী সরকার যখন ছিল তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এটা আসলে অস্বীকার করার সুযোগ নাই। এখন আমরা স্বাধীনতা উত্তর আমরা যে দেশ পেয়েছি, যেটা ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, আমরা আশা করছি স্বাধীন উত্তর দেশে উলামায়ে কেরাম যাদের টেক্সচুয়াল নলেজ আছে, যারা ধর্ম সম্পর্কে একটা হলিস্টিক নলেজ রাখে, তারা তাদের কাজগুলো স্মুথলি করতে পারবে। সাধারণ ছাত্র হিসেবে আমরা এটা আশা করছি। এখন এই যে সাতপন্থীদের কর্মকাণ্ড, এটা ইসলামকে কোন দিকে নিয়ে যাচ্ছে? দেখেন, দাওয়াতে তবলিগের যে মেহনত, দাওয়াতে তবলিগের মেহনত সর্বস্তরে অ্যাকসেপ্টেবিলিটি কেন পেয়েছিল? সর্বস্তরে অ্যাকসেপ্টেবিলিটি পাওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা একটা অহিংস দ্বীনি আন্দোলন ছিল। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত দেখেন, যতগুলো দ্বীনি আন্দোলন ছিল এর মধ্যে অন্যতম প্রভাব বিস্তারকারী একটা দ্বীনি আন্দোলন ছিল দাওয়াতে তবলিগের মেহনত। কিন্তু আমরা আশঙ্কা করছি, আমরা যারা সাধারণ ছাত্র আছি বা যারা জিও পলিটিক্স নিয়ে গবেষণা করে, জিও পলিটিক্স নিয়ে যারা ধারণা করে, আমরা জিও পলিটিক্যালি বিষয়টা নিয়ে কনসার্ন। আমাদের মধ্যে যাতে ডিভাইডেশন আসে, আমাদের ইসলামের যে সৌন্দর্য পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছিল সেটা যাতে ক্ষুণ্ণ হয়ে যায়, সেটা যাতে ম্লান হয়ে যায়, এই জন্য একটা দলকে, একটা কুচক্রী মহলকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান এটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তো আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন এর দ্বারা ইসলাম কোন পথে যাবে, আমি বলবো অবশ্যই ইসলামের যে সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে। ইসলামের সৌন্দর্য কখনো এটা সাপোর্ট করে না যে একটা ইজতেমার মতো জায়গা যেখানে পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র ইসলামের সৌন্দর্যকে দেখার জন্য, সেখানে রাতের আধারে এমনভাবে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করছি ইজতেমা বন্ধ রাখা এটা কখনোই সলিউশন নয়। ইজতেমা বন্ধ রাখা কেন সলিউশন নয়? কারণ আমাদের ইজতেমা শুধুমাত্র 3 দিনের একটা জমায়েত নয়, ইজতেমার সাথে পুরো 1 বছরের মেহনত সম্পৃক্ত থাকে। ইজতেমার কনসেপ্ট আগে বুঝতে হবে। ইজতেমার আগে 40 দিন বা একটা নির্দিষ্ট সময় আগে আমাদের 5 দিনের একটা জোর হয়। সেই 5 দিনের জোর থেকে হাজার হাজার জামাত আল্লাহ রাস্তায় বের হয়। ওই জামাতগুলা মহল্লায় মেহনত করে হাজার হাজার জামাত তৈরি করে ইজতেমার মাঠে নিয়ে আসে। তো ইজতেমার মাঠের যে মূল ফাংশনটা হয় সেটা হচ্ছে ওই মাঠে হাজার হাজার জামাত তারা বিদায়ী কথা শুনে, বিদায়ী ইনস্ট্রাকশনগুলো শুনে তারা বাড়িতে ফিরে যায়, আর ওইখান থেকে হাজার হাজার জামাত আল্লাহ রাস্তায় বের হয়, সেটা দেশে এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল এরিনাতেও যায়। এছাড়া ইজতেমার মাঠে আমাদের পরবর্তী 1 বছর মেহনত কি হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হয়। এছাড়াও স্পেশাল অনেক সেশন থাকে, যেমন ছাত্রদেরকে নিয়ে আলাদা বসা হয়, ডাক্তারদেরকে নিয়ে আলাদা বসা হয়, উলামায়ে কেরামকে নিয়ে আলাদা বসা হয়, বদির যারা আছে তাদেরকে আলাদা বসা হয়, যারা অন্ধ থাকে তাদেরকে আলাদা বসা হয়। তার মানে ইজতেমা শুধুমাত্র 3 দিনের একটা জমায়েত নয়। তো তাদের একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে ইজতেমার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ধর্মীয় দিক থেকে এবং জিও পলিটিক্যালি বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা পুরো পৃথিবীর কাছে তুলে ধরেছে, সেটা ইজতেমা বন্ধের মাধ্যমে আসলে সলিউশন হচ্ছে না। এখন সলিউশন কি হবে প্রশ্নটা আসতে পারে। এইটা সলিউশন দেওয়ার অথরিটি আমরা নয়। সলিউশন কি হবে সেটা যারা